আজকে আমি বাঙালির খুব প্রিয় একটা রান্না করে দেখাচ্ছি, আলু পোস্ত। আলু আমি এরকম চৌকো চৌকো কেটে নিয়েছি, আর পোস্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে খালি বেটে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কেমন করে বানাবো। আমি কড়াইতে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম, তারপর ধুয়ে রাখা আলুগুলো আমি কড়াইতে অ্যাড করে দেব। আমি একটু আঁচটা কমিয়ে নেব যেন ভাজার মধ্যেই আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। তা আমার জলটা একটু কম লাগবে। এমনিতে আলু পোস্তটা আমি মাখা মাখা করব, সেদ্ধ হয়ে গেলে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেলে আমার খুবই ভালো হবে। এবার আমি এটাতে খালি নুন অ্যাড করব। পোস্ততে আমি কোনো দিন হলুদ দিই না, কেন হলুদ দিলে পোস্তের গন্ধটা আমার মনে হয় কি একটু কম পাই। এবার আমি এটাতে একটু নুন অ্যাড করে দেবো, আর এটা আঁচটা কমিয়ে আমি খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেল। এবার আমি পোস্তটা এটাতে অ্যাড করে দিলাম। পোস্ত অ্যাড করে কিন্তু আগুনটা কমিয়ে খুব ভালো করে ভাজতে হবে। পোস্তর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তবে বুঝবেন যে পোস্তটা ভাজা হয়ে গেছে। আর পোস্তটা ভালো ভাজা হলে তবেই তরকারিটার একদম টেস্ট পাওয়া যাবে। আমি পোস্তটা খুব ভালো করে আগুনটা কমিয়ে ভেজে নিলাম। এবার আমি এটাতে 1 গ্লাস জল অ্যাড করব, কেন তরকারিটা আমার মাখা মাখা হবে। এমনিতে আলুগুলো ভেঙে দিলে তরকারিটা মাখা মাখা হয়ে যাবে। আমি এটা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুললাম, আমার তরকারিটা হয়ে গেছে যেমন আমি রাখতে চাই। এবার আমি এটাতে সর্ষের তেল অ্যাড করে দেবো। ব্যাস, আলু পোস্ত আমার রেডি। এটা সত্যিই বাঙালিদের কাছে খুবই প্রিয় খাবার।